আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে যে নতুন নতুন চমক আসবে এবং রাজনীতির অনেক পট পরিবর্তন হবে, এটা আমি কিছুদিন আগেও বলেছি। এবং এই নিউজটি বাংলাদেশ আওয়ামী লীগের যত কর্মী আছে তাদের জন্য সুখবর। এবং তারা সামনে কিভাবে রাজপথে নামবেন এবং রাজপথ দখল করবেন সেটা আপনাদের উপর। আজকে একটি নিউজ হয়েছে প্রথম আলোর মধ্যে এবং চ্যানেল আইয়ের মধ্যে, আরো বাংলাদেশের অনেক বড় বড় মিডিয়ার মধ্যে নিউজ হয়েছে। নিউজটি কি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনার মামলায় গ্রেপ্তারে অনুমতি সিদ্ধান্তের কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলার আসামি গ্রেপ্তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ঢাকা পুলিশের ডিএমপি এমন সিদ্ধান্তের অফিস আদেশ কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রুলসহ এ আদেশ দেন। 9 এপ্রিল ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা মামলায় আসামি গ্রেপ্তার প্রসঙ্গে অফিস আদেশ জারি করা হয়। এর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন 20 এপ্রিল রিটটি করেন। পরদিন রিটের বিষয়টি উত্থাপন করা হলে আদালত বুধবার আজ শুনানির দিন ধার্য করেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ রুহুল কুদ্দুস, সঙ্গে ছিলেন রিট আবেদনকারী মোহাম্মদ জসিমউদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আক্তার হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব। ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে কমিশনারের পক্ষে 9 এপ্রিল অফিস আদেশ জারি করেন যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম ব্রাঞ্চের মোহাম্মদ ফারুক হোসেন। অফিস আদেশের ভাষ্য, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা অধিক। এসব মামলায় এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণসহ অবশ্যই ঊর্ধ্বতর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে। দেখেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা, উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনার মামলার এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত কোনো আসামিকে গ্রেপ্তার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এটা থেকে কি বুঝলেন? এটা থেকে বোঝানো হয়েছে, কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা যে সকল মামলা করেছে, এক মামলায় 500-1000 জন এজাহারভুক্ত আসামি, সকলে তো অপরাধী না, এবং অনেককে অজ্ঞাত দিয়েছে। যারা অপরাধী না তাদেরকে ফাঁসিয়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই সকল মামলায় এখন আর কাউকে গ্রেপ্তার করা হবে না। আর যদি কারো এজাহারের নাম থাকে আসামি, তাহলে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রমাণস্বরূপ দেখিয়ে অর্ডার নিয়ে গ্রেপ্তার করতে হবে। এই আনুষঙ্গিক সকল বিষয় 3 মাসের জন্য স্থগিত করে রেখেছে এই মামলার ব্যাপারগুলা, কাউকে যাতে গ্রেপ্তার না করা হয় কোনো প্রমাণ ছাড়া। এটা কিন্তু আওয়ামী লীগের জন্য সুবর্ণ সুযোগ রাজনীতিতে রাজপথ দখল করার, রাজপথে ফিরে আসার। কেন জানেন? কারণ যারা গ্রেপ্তার হওয়ার হয়ে গিয়েছে, নতুন করে এই 3 মাসের মধ্যে গ্রেপ্তার হওয়ার সুযোগ নেই। তাও কেউ যদি প্রতিহিংসামূলক গ্রেপ্তার না করায়। আর এটা এই টাইমে কেন করেছে? এটা এই টাইমে করার মেইন কারণ হচ্ছে, এখন চারিদিক থেকে একটা প্রেশার চলে এসেছে সরকারের। সরকার ডাইরেক্টলি বলতে পারবে না আপনারা ফিল্ডে নামেন, রাজনীতি করার অধিকার আছে, আপনারা রাজনীতি করেন। সরকার জামাতের মন রক্ষা করতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা তাদেরও মন রক্ষা করতে হবে, এবং বিএনপিও চাচ্ছে আওয়ামী লীগ ফিরে আসুক। কিন্তু ডক্টর ইউনূসের মাথায় কি চলতেছে? ডক্টর ইউনূসের উপদেষ্টা মনে এক অংশ চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসুক, আরেক অংশ চাচ্ছে কোন রকমে রাজনীতিতে ফিরে না আসুক। কিন্তু আদালতের এই নির্দেশের কারণে আওয়ামী লীগ আরেকটু স্ট্রংলি রাজপথে ফিরে আসতে পারবে। এটা যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী আছে তাদের জন্য অনেক বড় একটি সুখবর। আর এই টাইমে এই নিউজটা খুবই দরকার ছিল সাধারণ কর্মীদেরকে উজ্জীবিত হওয়ার জন্য। এটা যদি আরো বিগত 3 মাস আগে হতো তাহলে আরো বেটার হতো। 8 মাস পর হয়েছে, অনেক ভালোই হয়েছে। কথায় আছে না, দের আয়ে দুরুস্তায়ে। এখন দেখা যাক আওয়ামী লীগ আরো কত স্ট্রংলি ফিরে আসতে পারে এবং রাজপথ কাঁপাতে পারে। আমি তো বলেই দিয়েছি,
এই জুন জুলাইয়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের মধ্যে দাপটের সহিত রাজনীতি করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ধন্যবাদ সকলকে।